ভিউয়ার্স, ধ্রুবতারা আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবন সম্পর্কে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার বর্তমান বাংলা চলচ্চিত্রের এক পরিচিতি নাম। শ্রাবন্তী যত না সিনেমা করে নাম করেছে, তার থেকে বেশি তিনি চর্চায় এসেছেন তাকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সির জন্য। তার অভিনয়ের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি খুব সাবলীল এবং দক্ষ অভিনেত্রী। মূলত বাণিজ্যিক ছবি দিয়েই তার কেরিয়ার শুরু, কিন্তু পরবর্তীকালে তিনি অনিরুদ্ধ রায় চৌধুরী এবং অপর্ণা হোসেনের ছবিতেও সাপোর্টিং অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। চলচ্চিত্র জীবনে 1997 সালে মায়ার বাঁধন ছবিতে তার আত্মপ্রকাশ, কিন্তু এর প্রায় 6 বছর পর 2003 সালে তিনি চ্যাম্পিয়ন ছবিতে জিতের বিপরীতে অভিনয় করে সাধারণ দর্শকের মনে পরিচিতি পান। চ্যাম্পিয়ন ছবির পরিচালক রাজীব বিশ্বাসের সাথে তিনি প্রেম করে বিবাহ করেন এবং খুব শীঘ্র মা হয়ে যাওয়া সিনেমার জগৎ থেকে বিরতি নিতে বাধ্য হন তিনি। এর 5 বছর পর 2008 সালে ভালোবাসা ভালোবাসা সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি কামব্যাক করেন এবং এই সময় থেকে তার কেরিয়ার গ্রাফ ক্রমশ উপরে উঠতে শুরু করে। জিৎ, দেব এবং সোহমের সাথে জুটি বেঁধে তিনি বেশ কিছু জমজমাট হিট ছবি দর্শককে উপহার দেন। তার অভিনয়ের সারল্য অপমার জনগণকে আকর্ষিত করে। তিনি যখন খ্যাতির ঊর্ধ্বগগনে এবং বাণিজ্যিক ছবিতে আশানুরূপভাবে সাফল্য লাভ করেছেন, সেই সময় অপর্ণা সেনের ছবিতে এক অল্পবয়সী বিধবা চরিত্রে অভিনয় করে অন্য ছবির দর্শকদের মনেও জায়গা করে নেন। ব্যক্তিগত জীবনে 2003 সালে পরিচালক রাজীব বিশ্বাসকে প্রেম করে বিয়ে করেন তিনি। এরপর তিনি কিছু সময়ের জন্য সিনেমা জগৎ থেকে বিরতি নেন এবং সন্তানকে মানুষ করতে ব্যস্ত হয়ে পড়েন। 5 বছর পর সিনেমায় ফিরে এসে তিনি যখন ক্রমশ খ্যাতির চূড়ায় উঠেছেন, সেই সময় স্বামী রাজীব বিশ্বাসের সাথে তার 11 বছর সম্পর্কের অবনতি হয় এবং তাদের ডিভোর্স হয়। এর কিছু বছর পর তিনি মডেল কৃষণ ভিরাজের সাথে 2017 সালে জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তার আদি পৈতৃক নিবাস বর্তমানে বাংলাদেশের বরিশালে। খুবই অল্প বয়সে তিনি পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। এই দাম্পত্যের ঝিনুক নামে এক ছেলেও রয়েছে। এই দাম্পত্যের সম্পর্কের অবনতি হবার পর শ্রাবন্তী রাজীবকে ডিভোর্স দেন। এরপর তিনি কৃষণ বিরাজ নামক এক মডেলকে বিয়ে করলেও পরবর্তীকালে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং তারপর শ্রাবন্তী 2019 সালে রোশন সিংকে বিবাহ করেন। এই সংসারও তিনি টিকে রাখতে পারেনি। 2020-এ এই সংসারও তার বিচ্ছেদ হয়। 34 বছর বয়সী এই নায়িকা জন্মগ্রহণ করেন ভারতের কলকাতায় 13 আগস্ট 1990 সালে। জাতীয়তা ভারতীয় এবং পেশায় তিনি একজন অভিনয় শিল্পী। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কর্মজীবনের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে অমানুষ, ভোলা মহেশ্বর, শিকারী, মায়ার বাঁধন, চ্যাম্পিয়ন, ভালোবাসা ভালোবাসা, দুজনে, অমানুষ, ওয়ান্টেড, জোশ, সেদিন দেখা হয়েছিল, ফাইটার, ফান্দে পড়িয়া বগা কান্দেরে, ইডিয়ট, দিওয়ানা, কানামাছি, গয়নার বাক্স, মজনু, বিন্দাস, বুনো হাঁস, শুধু তোমারই জন্য, কাঠমান্ডু, শিকারী, শেষ সংবাদ, জিও পাগলা, উমা, ভাইজান এলোরে, পিয়ারে, দৃষ্টান্তর, বাঘবন্দি খেলা, সে যদি একদিন, গুগলি, ভূতচক্র প্রাইভেট লিমিটেড, টেকো, উড়ান, হুল্লোড়, ছবিয়াল, আজব প্রেমের গল্প, লকডাউন, কিশমিশ, ভয় পেও না, বিক্ষোভ, অচেনা উত্তম, কাবেরী অন্তর্ধান, রবীন্দ্র কাব্যরহস্য, সাদা রঙের পৃথিবী, আমি আমার মতো, আমার বস, দেবী চৌধুরানী, বাংলার দস্যুরানী ইত্যাদি ছবিগুলোর মাধ্যমে শ্রাবন্তী তার প্রণয়ধর্মী ও পারিবারিক নাট্য ঘরানার চলচ্চিত্রে অভিনয়ের জন্য দর্শকদের মধ্যে ব্যাপকভাবে সমাদৃত। তার ব্যক্তিগত জীবনে নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন তিনি তার জীবনে একাধিকবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার একজন পুত্র সন্তান রয়েছে, যার নাম অভিমন্যু চট্টোপাধ্যায়। এই অভিমন্যু চট্টোপাধ্যায়ের জন্য তিনি নানাভাবে পুলিশি হেনস্থা এবং সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ট্রলের শিকার হয়েছেন। রাজনৈতিক জীবনে শ্রাবন্তী চট্টোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি 51,000 ভোটের ব্যবধানে তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের নিকট বেহালা পশ্চিম আসনে হেরেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ডান্স বাংলা ডান্সের বিচারক হিসাবে সিজন 9, সিজন 10, সিজন 11 এবং সিজন 12-তে জি বাংলায় অংশগ্রহণ করেছেন। এছাড়াও 2018 সালে জি বাংলায় দিদি নাম্বার 1-এ সিজন 7-এ প্রতিযোগী হিসাবে
শ্রাবন্তী চট্টোপাধ্যায় অংশগ্রহণ করে। বন্ধুরা, কেমন লাগলো শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী? এছাড়াও শ্রাবন্তীর ফেসবুক আইডিতে 2 লাখেরও বেশি ফলোয়ার আছে। বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।